2015 সাল থেকে রাষ্ট্রের বিভিন্ন পর্যায়ে উত্তম শুদ্ধাচার চর্চাকারীদের শুদ্ধাচার পুরস্কার প্রদান করা হচ্ছে। অর্থাৎ স্বচ্ছতার সাথে যারা কাজ করবেন কাজী তারা পুরস্কার পাবেন। আর এই ধারাবাহিকতায় 2023-24 অর্থ বছরে ব্যক্তি পর্যায়ে শুদ্ধাচার পুরস্কারপ্রাপ্ত শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মাহবুব হোসেনকে আমি আন্তরিক অভিনন্দন জানাই। আমি আশা করি যে ভবিষ্যতে আরও অনেকেই এই পুরস্কার আরও বেশি সংখ্যায় পাবেন, সেটাই আমি আশা করি। তবে এটা করতে হলে আপনার স্ব মন্ত্রণালয়ের একেবারে নিচের দিক পর্যন্ত আপনাদের নজরদারি বাড়াতে হবে। আমরা চাই যে আমাদের যেখানেই কোনো অনিয়ম দেখা দেবে আপনারা যথাযথ ব্যবস্থা নেবেন। অনেক সময় এখন আমরা দুর্নীতি জিরো টলারেন্স ঘোষণা করেছি। দুর্নীতি ধরতে গেলে এবার আমাদের সরকারের উপর দায় চাপিয়ে দেওয়া হয়। আমি এটা বিশ্বাস করি না। দুর্নীতি খুব কম লোকই করে, কিন্তু তার বদনামটা হয় খুব বেশি। এই কারণেই যাতে যারাই দুর্নীতির সাথে জড়িত থাকবে তাদের ভিতরে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। ওই সরকারি কি বদনাম হবে না হবে সেটা আমি কেয়ার করি না, কিন্তু আমি এই সমাজটাকে আরও শুদ্ধ করে দেশের মানুষের কল্যাণে কাজ করার সুযোগ যাতে সৃষ্টি হয় সেই ব্যবস্থাটাই নিতে চাই, এবং সেই পদক্ষেপটাই আজকে আমরা দিয়েছি যে কোনো মতেই এই দুর্নীতিকে আমরা প্রশ্রয় দেব না। আজকে আমাদের মুজিব বর্ষের ঘোষণা ছিল বাংলাদেশে কেউ গৃহহীন ভূমিহীন থাকবে না। 58টা জেলা ইতিমধ্যে ভূমিহীন গৃহহীন মুক্ত হয়েছে, আর বাকি যেটুকু আছে সেটা আমরা করে ফেলতে পারবো ইনশাল্লাহ। এর ফলাফল হচ্ছে প্রত্যেকটা মানুষের একটা যখন বাসস্থান হয় ওটি তার একটা কর্মসংস্থানের ব্যবস্থা হয়ে যায়, সে তার নিজে কাজ করতে পারে, পাশাপাশি তার ভিতরে একটা আত্মসম্মানবোধ আত্মমর্যাদাবোধ আসে এবং তার ভিতরে কাজ করার একটা প্রেরণা জাগে। যাদের আমরা এই যে আশ্রম প্রকল্পের মাধ্যমে আমরা ঘর দিয়ে তাদেরকে ট্রেনিং দেওয়া এবং বিভিন্ন কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছি, আপনারা যদি তাদের সাথে কথা বলে দেখবেন যে কতটা আত্মবিশ্বাস নিয়ে তারা চলে। এবং এই আশ্রম প্রকল্প বাস্তবায়ন প্রথম শুরু করেছিলাম আমি 97 সালে ঘূর্ণিঝড়ের পর, তখন সেনাবাহিনী দ্বারা ব্যারাক হাউস করতাম। প্রথমটা করেছিল নেভি সেন্ট মার্টিন দ্বীপে, সেখান থেকে এটা যাত্রা শুরু। দ্বিতীয়বার যখন এসেছে এখন 2 কামরা বিশিষ্ট ঘর। আমার সবথেকে ভালো লেগেছে যে আমাদের মাঠ পর্যায়ের যারা দায়িত্বরত প্রশাসন এবং অন্যান্য যারা কর্মরত ছিলেন প্রত্যেকে অত্যন্ত আন্তরিকতার সাথে কাজ করছে। এই যে আমাদের তরুণ মানে অফিসাররা নতুন গেছে, তাদের মনে কাজের যে আগ্রহ, এবং একটা দরিদ্র মানুষকে যার কোনো ঘর ছিল না, বাড়ি ছিল না, কোনো ঠিকানা ছিল না, তাকে একটা ঘরে তুলে দেওয়ার পরে তার যে মানে মানসিক অবস্থা, তার যে একটা আমি বলবো আত্মমর্যাদাবোধ সৃষ্টি হয়েছে এবং তার ভিতরে যেটা অনেক দিনের একটা আকাঙ্ক্ষা পূরণ হয়েছে। সে একদিকে চোখের পানি ফেলেছে, অপরদিকে তার মুখে হাসি। এবং যারা এই ঘরগুলি তৈরি করে এদেরকে আশ্রয় দিয়েছেন তাদেরও সাথে সাথে ওই অনুভূতি এসেছে যে এর থেকে ভালো একটা কাজ, এর থেকে সব উত্তম কাজ বোধহয় জীবনে আর কিছু হয় না। কাজে সেই সকল অফিসার সহ আমাদের যারা এই কাজের সাথে সম্পৃক্ত ছিলেন সকলকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই, কারণ কোভিড-19-এর সময় সবথেকে বেশি এই কাজগুলি হয়েছে, যেটা ওই সমস্ত অঞ্চলেও একটা মানে আর্থিক প্রবাহ যেমন সৃষ্টি হয়েছে, মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে, কারণ একটা ঘর করার সাথে বহু মানুষের কর্মসংস্থান এসে যায়। কাজে এই যে কষ্টটা আর মানুষ সেটা বুঝতে পারেনি, কিন্তু একটা ঘর বাড়ি পাওয়ার পরে তার জীবনটা পাল্টে গেছে। আজকে আমাদের দারিদ্র্যের হার, যেটা অতি দারিদ্র্যের হার, যা 25% ছিল সেটা আমরা 5%, 5.6%-এ নামাতে পেরেছি। আমরা বাকি ঘরগুলি দিয়ে দিলে এখানে বাংলাদেশে আর কোনো অতি দরিদ্র বলে কেউ থাকবে না। এটা আমাদের একটা বড় অর্জন, যেটা অনেকে বিস্মিত হয়ে যায় যে কীভাবে এটা আমরা করলাম।